ত্রিপুরা ধলাই জেলা কমলপুরের সাইকা জলপ্রপাত বন্ধের দাবি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের। বিশ্রামগঞ্জের শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা। ত্রিপুরা ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত সাইকা জলপ্রপাত সাধারণ পর্যটকদের জন্য অবিলম্বে বন্ধ করার জন্য ত্রিপুরা সরকারের কাছে জোরালো আর্জি জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক। শনিবার বিকেলে সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানাধীন ইটভাটা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত যুবকের বাড়িতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। শনিবার বিকেলে বিশ্রামগঞ্জ ইটভাটা এলাকার বাসিন্দা মৃত অনন্ত সিংয়ের বাড়িতে যান অপ্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এরপরই ওই বাড়ির উঠোনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কমলপুরের সাইকা জলপ্রপাতটি পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়ার দাবি তোলেন ত্রিপুরা সরকারের নিকট। সাম্প্রতিক সময়ে এই জলপ্রপাতটিকে একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অনন্ত সিংহের বাড়িতে ঠিক কি উদ্দেশ্যে কয়েকদিন আসেন? আগে সাইকা জলপ্রপাতে আমাদের অত্র অঞ্চলের কৃতি ছাত্র অনন্ত তার জলের মধ্যে জলে ডুবে মৃত্যু হয়েছে যতটুকু আমরা জেনেছি। তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য এসে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নেই, ভাষা আমাদের কাছে নেই। ভগবান ওনার যে ছেলে ওনার আত্মার প্রতি কামনা করছি এবং তাদের পরিবারকে পরমেশ্বর পরমাত্মা ওনাদেরকে শান্তি দেবেন সেটা। আর আপনার চ্যানেলের মাধ্যমে আমার রাজ্য সরকার এবং পর্যটন দপ্তরের কাছে বিনম্রভাবে অনুরোধ, সাইকাতে জলপ্রপাতে অনেক ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তো এই সাইকা জলপ্রপাত যদি সায়েন্টিফিকভাবে ব্যবস্থা এখনও যদি না হয়ে ওঠে, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। যতদিন পর্যন্ত ব্যবস্থা হবে না, সাইকা জলপ্রপাত বন্ধ করা উচিত, শক্তভাবে এটাকে বন্ধ করা উচিত। কারণ আমরা প্রায়ই শুনি যে আমাদের ছেলে মেয়েদের এই ধরনের বিভিন্ন মানুষের এই ধরনের দুর্ঘটনা একদিকে সংঘটিত হয়েছে। আমার সরকারের কাছে বিনম্র অনুরোধ, সে সাইকা জলপ্রপাতটা যতদিন পর্যন্ত এটা ব্যবস্থা হবে না ততদিন পর্যন্ত এটাকে বন্ধ রাখা উচিত। ম্যাডাম, অনন্তর বাবা উনিও হার্টের রোগী, মানে ওনার পরিবারের পাশে বা ওনার চিকিৎসা ওনার পরিবার আমাদের তো যে এনডিআরএফ বা এসডিআরএফের যে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা যেটা হয় এটার মধ্য থেকে একটা ব্যবস্থা থাকে, সরকারি ব্যবস্থা, সেটা নিশ্চয়ই হবে।